গুড মর্নিং ফ্রেন্ডস। এখন ঘড়িতে সকাল 9:30। ঘুম তো ভেঙে গেছে সকাল 7টার পর থেকে। জেগেছিলাম সকাল থেকে, ভীষণ জ্যাম খেয়েছি, ভীষণ জ্যাম। বিহারে ঢোকার পর থেকে প্রচুর জ্যাম খেয়েছি। একটা জ্যামের স্ট্রেস তো অলমোস্ট 7-8 কিলোমিটার উপর ছিল। ওটাকে কোনো মতো বাইপাস করে রং সাইড দিয়ে ড্রাইভার এগিয়ে নিয়ে গেছে। ওই জ্যামটাকে এগোনোর পর আবার একটা জ্যামে পড়েছি, সেখানে মাঝ রাস্তায় গিয়ে পুলিশ আটকে দিয়েছে, রং সাইড দিয়ে যাওয়া হচ্ছিল। আবার জ্যামের মধ্যে ঢুকে বাট ক্রমশ জ্যামটা ছেড়ে গেছে। এখন আমরা এখান থেকে প্রয়াগরাজ দেখাচ্ছে অলমোস্ট 215 কিলোমিটার, তো অলমোস্ট 5 ঘন্টা জার্নি আছে এখনও। তো উই আর সামওয়্যার ইন বিহার রাইট নাও। তো এখানে জাস্ট দাঁড়ানো হয়েছিল একটু চাটা খাওয়ার জন্য। তো এখন রওনা দেবো উইদাউট ওয়েস্টিং এনি ফার্দার টাইম। অলরেডি আমরা লেট চলছি, আর যদি সব কিছু ঠিক থাকে 1-1.5টার মধ্যে পৌঁছে যাওয়ার ইচ্ছা, মানে সম্ভাবনা আছে, যদি না আর ফার্দার। বারাণসীর পর থেকে সিঙ্গেল লেন হবে, তো ওখানে আরও জ্যামের প্রবণতা থাকবে। তো ড্রাইভার বলছিল যে যত তাড়াতাড়ি এখানে কভার করবো, ওখানে হয়তো সময় একটু হলেও বেশি হতে পারে। আমাদেরকে এই জায়গাটাতে দাঁড় করিয়েছে। এখানে আমরা ওখান থেকে একটু চাটা খেয়েছি, আর অ্যাসাজ কিছু ব্রেকফাস্টের কিছু করিনি। এবার ডাইরেক্ট একদম নিয়ে যাবে, আর এর মাঝখানে কোথাও দাঁড়াবে না। বাবা কত লম্বা! এটা অরিজিনটা কোথায় সেটা দেখতে হবে। এখন 12:30 বাজে, আর আমাদের এখন বারাণসী দেখাচ্ছে এখান থেকে 63 কিলোমিটার। তো অলরেডি তোমরা দেখতে পাচ্ছ এত লোকজন, সবাই এখানে, অনেকে মানে খাবার দাবার রান্না করে সব অলমোস্ট লাইক প্রত্যেকটা জায়গায় একটা একটা করে লঙ্গার খোলা হয়েছে খাবারের জন্য। মানে অনেক বাস আছে যারা রান্না করে খেয়ে তারপরে আবার রওনা দিচ্ছে একটু হল্ট করে করে। আর আমরা এগিয়ে যাচ্ছি। এখন সামনে যদি সিঙ্গেল লেন বারাণসীর জন্য, তো এখানে একটু ডিফিকাল্টি হচ্ছে, একটা একটা করে গাড়ি সব ছাড়ছে। আদারওয়াইজ বাসের স্পিড তো ভালোই আছে। 2টো বাজে যায়, আর এখনও আমরা পৌঁছাইনি বারাণসী, একটুখানি টাইম বাকি আছে। আর এরা এখন কোথাওই হোল্ড দেবে না, তাই অ্যাজ সাচ কোনো খাবার দাবারের কোনো অ্যারেঞ্জমেন্টস, অবভিয়াসলি আমরা সকালে ব্রেকফাস্ট করিনি, বিকজ অত সকালবেলা হতো না। আর যাই হোক, আমরা একটু মানে চকলেট বিস্কিট এগুলোই ক্যারি করছি। অ্যান্ড অতি অবশ্যই তোমরা যদি ট্রাভেল করো, মেক শিওর তোমরা ড্রাই ফুড প্যাকেটস ক্যারি করছো, বিকজ দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। বিকজ এখানে প্রচণ্ড জ্যাম, সামনে এত ট্রাফিক যে এখানে এরা রিস্কই নেবে না দাঁড়ানোর জন্য, তো একদম সোজা বেরিয়ে যান। তো আমি আপাতত চকলেটে নিয়েছিলাম, ওটাই খাবো এখন দুপুরে। আর ওটা খেয়ে আপাতত যতক্ষণ চলা যায় চলতে হবে। এখন বিকেল 5টা, আর এইটা হচ্ছে এখনকার আপডেট। আমরা এখনো পৌঁছাইনি প্রয়াগরাজ, আমরা জাস্ট বারাণসী পার করেছি, আর প্রয়াগরাজের দিকে এগোচ্ছি এখন। এই জাস্ট পৌঁছালাম হান্ডিতে, আমাদের ড্রপ করেছে বাস। আর এখান থেকে 40 কিলোমিটার হচ্ছে প্রয়াগরাজ। তো এখানে সব ক্যাবস আর এগুলো সব অ্যাভেলেবেল আছে, তো কোনো একটা নিশ্চয়ই অ্যাভেল করব। আর এখন সব চলছে, যাদের যাদের সব লাগেজ আছে সবাই নিচ্ছে, আর তারপরে কিছু একটা ফিক্স করে সবাই মিলেই বেরোবো, কেননা আমরা অনেকেই আছি যারা ফার্স্ট টাইম। তো দেখা যাক কী হয়। বাস থেকে নেমে সোজা আমরা উল্টো পাড়ে চলে গেলাম, কেননা ওখানের
আমরা লোকাল ওয়েসেরকে জিজ্ঞেস করেছিলাম যে কিভাবে যাওয়া যেতে পারে প্রয়াগরাজে, আর আমরা যেই গাড়িগুলো ওখানে এসে দাঁড়িয়েছিল সেগুলো 500 করে পার হেড ধরছিল, তো সেই জন্য আমাদের মনে হলো একটু এক্সপেন্সিভ, তো তাই জন্য আমরা চলে গেলাম। আর আমাদেরকে বললো ওই পারে চলে যেতে, ওখানে ফায়ার ব্রিগেডের গেট আছে, ওখানে পুলিশের হেল্প নিয়ে আমরা বাসে যেতে পারবো। পুরো দেখুন জ্যামটা বলছি প্রয়াগরাজ এইদিকে, আর ওইদিকে পুরো দুই দিক দিয়ে রাস্তা। আর 16 কিলোমিটারের জন্য 1 ঘন্টার উপর টাইম দেখাচ্ছে ট্রাভেল টাইম। দেখা যাক কি হয়। রাত বলে লাইটটা বোঝা যাচ্ছে তাই না জ্যামটা। হিতাশ পার্কিং এর জন্য ডেডিকেটেড স্পেস ওখানে দেওয়া আছে, বাট আনফর্চুনেটলি রাস্তার ওপরেই লোকে পার্কিং করে নিয়েছে, যেটার জন্য বাকি অন্য কোনো কনভেন্স যেতে পারছে না। অ্যান্ড তাই জন্য আমাদেরকে এখন হেঁটে যেতে হচ্ছে, কিছুটা আমাদেরকে হেঁটে যেতে হবে। তারপরে যদি ওখানে টোটো বা কিছু অ্যাভেলেবল থাকে আমরা অ্যাভেল করবো সেটা। এখন বাজে হচ্ছে রাত্রি 10:30। এই দেখো এখানেই হচ্ছে পার্কিং এর জন্য স্পেস আছে, বিশাল বড় জায়গা আছে, বাট কিছু করার নেই। আর এখানে রাস্তা ব্লক করে দিয়েছে, তাই জন্য এখানটা হেঁটেই যেতে হবে। We have reached the much awaited কুম্ভ, যেটা আসার জন্য আমরা অলমোস্ট লাইক মানে ভাবছি না সব চলছে। অ্যান্ড পেয়েছে প্রচণ্ড খিদে, আর আমরা একটা অটো ধরেছিলাম, 150 করে পার হেড আমাদের পড়েছিল। আর ওইদিকে দেখতেই পাচ্ছি ওই পার্কটা। আর আমাদের সাথে একটা কাপলদের আমাদের দেখা হয়েছে, তো আমরা সবাই একসাথেই আছি। ওই দিকে দেখো, এখন ফার্স্ট থিং ফার্স্ট আমরা খাওয়ার আর কিছু খুঁজছি, বিকজ উই আর লিটারালি স্টার্ভিং। অ্যান্ড জানি না কি করবো, আর হালকা ঠান্ডা আছে। बिस्किट और चाय किसी बात 5 50 नहीं बंद है, इधर जाना होगा। কেমনটা ব্রেড পকোড়া? ভালো খেতে गरम। हाँ गरम गरम अच्छा ही लग रहा है, सब टेस्टी है। তো আপাতত একটু পেটটা ভরেছে, আর এখন আমরা যাচ্ছি হচ্ছে টেন্টের খোঁজে। এখানে টেন্ট অ্যাভেলেবল আছে, বলছে 500 করে চার্জেস পড়বে পার হেড। তো আমরা একটু সাঙ্গামের কাছাকাছি খোঁজার চেষ্টা করছি, যাতে কালকের সকালের ভোরের আরতিটা আমরা অন টাইম গিয়ে দেখতে পারি। তো এখন এগোই, কোথায় গিয়ে কী পাই। অ্যান্ড আপাতত এই অবস্থা এত রাতে এখানে। বেশ লোক, তাও অনেক লোক আছে। হ্যাঁ অনেক অনেক লোক আছে। কত গাড়ি এসছে বলতো বাইরে, কত কত লাখ লাখ গাড়ি এসছে। তো আমরা এখন সাঙ্গামের দিকে এগোচ্ছি, আর এখানে দেখতেই পাচ্ছ জল নিয়ে যাওয়ার জন্য লাইন দিয়ে এখানে জার পাওয়া যাচ্ছে, সব কিছু আছে। এদিকে পার্কিং আছে, আর লোকজন সব এত রাতে এসে জল নিয়ে যাচ্ছে। ওইদিকে সব দূরে দূরে সব টেন্টগুলো রয়েছে। चल लेते हैं, देख लेते हैं, ठीक है। चलो थैंक यू जी सबको।
এখন মাঝরাত হয়ে গেছে, রাত্রি বাজে হচ্ছে 1:10 আর আমরা এখনও ঘুরে যাচ্ছি। প্রথমে অ্যাকচুয়ালি যে টেন্টটা কথা হয়েছিল, আমরা বাই দ্য টাইম খেয়ে উঠেছি, লোকটাকে আর খুঁজে পাচ্ছি না, তো আর আমরা টেন্ট নিতে পারিনি। বাট যাই হোক, আমরা সাঙ্গাম অবধি ঘুরে গিয়ে আবার এসেছি এখানে টেন্ট খুঁজতে, তো অনেকটাই টাইম লাগবে। যাই হোক, আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। আমাদের সাথে থেকেও বাকি সব ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করব। আর ভোর 3টের সময়, 3টে সাড়ে 3টে নাগাদ রওনা দেবো, বিকজ 6টার সময় শুনেছি আরতি হয়, তো সেই আরতিটা দেখতে যাব। যদিও বা অলরেডি এনার্জি ইজ গন আমাদের, কেননা সারাদিন খাওয়া দাওয়া ঠিক করে হয়নি। বাট যাই হোক, এটার জন্য এতটা ওয়েট করেছি, তো এটা বানতা হয়। দেখা হচ্ছে পরের ভিডিওতে। অতি অবশ্যই সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। টাটা, বাই, গুড নাইট।